আচ্ছা, এটা কি জানেন যে ভ্রমণের সময় করা খুব ছোট্ট একটা ভুল আপনার পুরো নামাজটাকেই বাতিল করে দিতে পারে? আজকে আমরা ঠিক এমনই একটা সাধারণ ভুল নিয়ে কথা বলবো, যা প্রায়ই হয়, কিন্তু এর ফলাফল কিন্তু বেশ গুরুতর। দেখুন, এই প্রশ্নটা কিন্তু প্রত্যেক ভ্রমণকারী মুসল্লির জন্যই খুব জরুরি, কারণ এমন একটা সাধারণ ভুল আমাদের অজান্তেই হয়ে যেতে পারে, যা কিনা পুরো নামাজটাকেই নষ্ট করে দেয়। চলুন ব্যাপারটা বুঝতে একটা ঘটনা দিয়েই শুরু করা যাক। তো বিষয়টা একদম পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা একটা বাস্তব ঘটনাকে সামনে রেখে আলোচনা করব। গল্পটা দুজন ভ্রমণকারীকে নিয়ে, যারা সফরে থাকার সময় একসাথে নামাজ পড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ঘটনাটা হলো, দুজন ব্যক্তি সফরে বেরিয়েছেন এবং কোনো একটা কারণে তারা মসজিদে জামাতে নামাজটা ধরতে পারেননি। এখন মুসাফির হিসাবে তাদের জন্য কিন্তু নামাজে কিছু বিশেষ ছাড় আছে, আর এই ছাড়টাই এই ঘটনার একেবারে কেন্দ্রবিন্দুতে। তো তাদের মধ্যে একজন ঠিক করলেন যে তিনি ইমামতি করবেন। কিন্তু এখানে একটা ব্যাপার হলো, তিনি মুসাফিরের জন্য যে 2 রাকাত পড়ার নিয়ম, সেটার বদলে পুরো 4 রাকাত জোহরে নামাজ পড়ার নিয়ত করে ফেললেন। আর গোলমালটা কিন্তু বাধ্য ঠিক এখানেই। তাহলে ভুলটা ঠিক কোথায় হলো? চলুন এক এক করে দেখি। ইমাম সাহেব 4 রাকাতের নিয়ত তো করলেন, কিন্তু 2 রাকাত শেষ করে যে প্রথম বৈঠকটা করতে হয়, সেটা না করেই তিনি সরাসরি তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন, আর নামাজ শেষে এই ভুলের জন্য একটা সাহু সিজদা আদায় করে নিলেন। তো যেই না নামাজ শেষ হলো, সাথে সাথেই দুজনের মধ্যে একটা তর্ক শুরু হয়ে গেল। ইমাম সাহেব যা করলেন সেটা কি আদৌ ঠিক ছিল? এই প্রশ্নটা নিয়ে তাদের মধ্যে মতের অমিল দেখা দিল। ব্যাপারটা হলো, দুজনের যুক্তি ছিল একেবারে 2 রকম। যিনি পেছনে নামাজ পড়ছিলেন, মানে মুক্তাদি, তার কথা হলো, যেহেতু প্রথম বৈঠকটা করা হয়নি, তাই নামাজটাই বাতিল হয়ে গেছে। অন্যদিকে ইমামের যুক্তি ছিল যে ভুলের জন্য তো সাহু সিজদা করা হয়েছে, কাজেই নামাজ শুদ্ধ হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে, কে ঠিক ছিলেন, ইমাম নাকি মুক্তাদি? আর এই যে আপাত দৃষ্টিতে ছোট একটা বিষয়, এটা জানা আমাদের জন্য কেন এতটা জরুরি? চলুন এর আসল সমাধানটা কি সেটা জেনে নেওয়া যাক। আচ্ছা, চলুন এবার দেখা যাক এই ব্যাপারে ফিক বা ইসলামী আইনশাস্ত্র কি বলছে। একদম ফাইনাল ডিসিশনটা কি? তো রায়টা হলো, মুক্তাদির কথাই সঠিক ছিল। হ্যাঁ, সেই নামাজটা আসলে সহি বা বৈধ হয়নি। ইমাম সাহেব সাহু সিজদা করার পরেও নামাজটি বাতিল হয়ে গিয়েছিল। কিন্তু কেন সাহু সিজদা দেওয়ার পরেও কেন নামাজটা বাঁচানো গেল না? এর পেছনের মূল কারণটা বোঝা কিন্তু খুব দরকারি, যেন ভবিষ্যতে আমাদের কারও এমন ভুল আর না হয়। এটা বুঝতে হলে আমাদের প্রথমে কসর নামাজ কি সেটা জানতে হবে। সহজ কথায়, মুসাফির বা ভ্রমণকারীর জন্য শরীয়তের পক্ষ থেকে এটা একটা বিশেষ ছাড়, যেখানে 4 রাকাতের ফরজ নামাজগুলোকে 2 রাকাত পড়া হয়। আর ঠিক এইখানেই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা। একজন মুসাফির যখন 2 রাকাত নামাজ পড়েন, তখন 2 রাকাতের পরের বৈঠকটা তার জন্য সাধারণ প্রথম বৈঠক না, বরং এটাই তার জন্য শেষ বৈঠক। আর ঠিক এই জন্যই বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ। ফিখের পরিভাষায় একজন মুসাফিরের জন্য 2 রাকাতের পরের এই বৈঠকটা হচ্ছে একটা ফরজ কাজ, মানে এটা কোনো সাধারণ কাজ না, এটা নামাজের একটা মূল ভিত্তি বা স্তম্ভের মতো। আচ্ছা, এই ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্যটা কি? এটা বুঝতে পারলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরুন, ফরজ হলো একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন বা ভিত্তি। যদি ভিত্তিটাই না থাকে, তাহলে তো পুরো বিল্ডিংটাই ধসে পড়বে, তাই না? ঠিক তেমনি নামাজে কোনো ফরজ কাজ বাদ পড়লে পুরো নামাজটাই বাতিল হয়ে যায়। এটাকে সাহু সিজদা দিয়ে ঠিক করা যায় না, নামাজটা আবার পড়তে হয়। আর ওয়াজিব হলো ওই বিল্ডিংয়ের দেয়াল বা জানলার মতো। এগুলো জরুরি, কিন্তু ভুল করে যদি একটা বাদ পড়ে যায়, তাহলে সাহু সিজদা দিয়ে সেই ভুলটা শুধরে নেওয়ার সুযোগ থাকে। তাহলে এবার যদি আমরা মূল ঘটনাটাতে ফিরে যাই, কি ঘটেছিল? যেহেতু মুসাফির ইমামের জন্য 2 রাকাতের পরের বৈঠকটা ফরজ ছিল, আর তিনি সেটাই করেননি, তার মানে হলো তিনি নামাজের একটা মূল ভিত্তি বা স্তম্ভই বাদ দিয়ে দিয়েছেন, আর এ কারণেই তার সাহু সেজদা ওই নামাজটাকে আর রক্ষা করতে পারেনি। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? এমন পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? আসুন মূল পয়েন্টগুলো আরেকবার এক নজরে দেখে নিই। যে জরুরি নিয়মগুলো মনে রাখতেই হবে সেগুলো হলো: 1. মুসাফির কসর পড়বেন। 2. তার জন্য 2 রাকাতের পরের বৈঠকটাই শেষ বৈঠক। 3. আর এই বৈঠকটা হলো ফরজ। 4. কোনো ফরজ ছুটে গেলে নামাজ বাতিল হয়ে যায়। এবং 5. সাহু সিজদা দিয়ে ফরজের ভুল শোধরানো যায় না। এই কয়েকটা বিষয় মাথায় রাখলেই এই ধরনের বড় ভুল থেকে বেঁচে থাকা সম্ভব। তাহলে ফাইনালি কি করতে হবে? সোজা কথায়, ওই পরিস্থিতিতে জোহরের নামাজটা আবার ঠিকমতো পড়ে নিতে হবে, কারণ আগের নামাজটি আসলে কবুলই হয়নি।
এই আলোচনাটা কিন্তু আমাদের একটা গভীর চিন্তার মধ্যে ফেলে দেয়, তাই না? যে নামাজের এমন আরও কত সূক্ষ্ম ভুল থাকতে পারে যা হয়তো আমাদের অজান্তেই হয়ে যাচ্ছে আর আমাদের এত কষ্টের ইবাদতকে ক্ষতিগ্রস্ত করছে। এই প্রশ্নটা আমাদের সবাইকে যেন আরও বেশি শেখার এবং আরও বেশি সচেতন হওয়ার জন্য উৎসাহ দেয়।